हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्ते वनस्ते वनस्ते भगतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनी सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আজ আমরা গ্রন্থটির উত্তর ভাগের ষষ্ঠ পরিচ্ছেদ শান্তিপুর, কলিকাতা ও কাশীধামে অবস্থান নামক প্রসঙ্গটি কিয়দংশে আস্বাদন করিব। পুত্রকন্যার বিবাহান্তে গোস্বামী মহাশয় কয়েকদিনের জন্য রামপুরহাটে গমন করেন। পরে জননীকে দেখিবার জন্য তিনি তথা হইতে শান্তিপুরে আসেন। শান্তিপুরে আসিবার কয়েকদিন পরে তাহার পরিবারগণ তাহার নিকটে আগমন করিয়াছিলেন। শান্তিপুরে প্রত্যুষে গঙ্গা স্নান অতিশয় প্রীতিপ্রদ। সেখানে স্নান করিয়া যেরূপ আরাম হয়, কলিকাতায় সেরূপ হয় না। মহানগরের মহাকোলাহলে এখানে গঙ্গা দেবী যেন একটু রাজসিক ভাবাপন্ন হইয়া আছেন। সহস্র সহস্র তরণী, বৃহৎ বৃহৎ বাষ্পীয় পোত সুবিশাল সেতু অঙ্গে ধারণ করিয়া মা যেন বিশুদ্ধ সত্ত্বগুণ হইতে কিয়ৎ পরিমাণে বিচ্যুত হইয়া পড়িয়াছেন। শান্তিপুরের গঙ্গায় এ সকলের কিছুই নাই। নির্জন প্রান্তরের মধ্য দিয়া জননী জহ্নুকন্যা সাগর সম্মিলনে গমন করিতেছেন। সেখানে নগরের কোলাহল ও আবিলতার লেশ মাত্রও নাই। বিশেষত শেষ রাত্রের নিস্তব্ধ সময়ে নির্জন গঙ্গা তীরে গমন করিয়া ভগবতী ভাগীরথীর এবং নিসর্গ সুন্দরীর অপূর্ব শোভা সন্দর্শন করিলে প্রাণে পবিত্র শান্তিরসের আবির্ভাব হয়। গঙ্গায় অবগাহন করিলে সুস্পষ্ট অনুভব করিতে পারা যায় যে শারীরিক মলিনতার সহিত মনের মলিনতাও চলিয়া গিয়াছে। স্নান করিবা মাত্র সত্ত্বগুণের প্রকাশ অনুভূত হইয়া থাকে। গোস্বামীপাদ প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে সশিষ্যে গঙ্গা তীরে যাইয়া শিষ্যদের সহিত কিছুক্ষণ প্রাণায়াম করিতেন। পরে সকলে মিলিয়া আনন্দ করিয়া স্নান করিতেন। স্নানান্তে গৃহে প্রত্যাগত হইয়া চা পানান্তে তিনি শাস্ত্রপাঠে নিযুক্ত হইতেন। অনন্তর মধ্যাহ্নে আহারের পর ভাগবত পাঠ করিতেন। অপরাহ্নে গঙ্গা তীরে ভ্রমণ করিতেন। রজনীতে আহারাদির পর শয়ন করিতেন। একদিন মধ্যাহ্নে তিনি ভাগবত পড়িতেছেন। মহেন্দ্রনাথ মিত্র পার্শ্বে শয়ন করিয়া পাঠ শুনিতে শুনিতে ঘুমাইয়া পড়িলেন। দারুণ গ্রীষ্মকাল। মহেন্দ্রবাবুর গায়ে অত্যন্ত ঘর্ম নিঃসৃত হইতে লাগিল। গোস্বামীপাদ মহেন্দ্রবাবুকে অত্যন্ত ঘামিতে দেখিয়া পাঠ বন্ধ করিয়া একখানি পাখা লইয়া তাহাকে বাতাস করিতে লাগিলেন। শিষ্যের প্রতি গুরুর কি দয়া ও সমবেদনা! একদিন শুক্লপক্ষের রাত্রিতে গোস্বামীপাদ ছাদে বসিয়াছিলেন। তাহার ভ্রাতুষ্পুত্র স্বর্গীয় জগৎবন্ধু গোস্বামী সেই সময় ছাদে যাইয়া দেখেন যে এক প্রকাণ্ড গোক্ষুরা সাপ প্রভুপাদের মাথার উপরে ফনা বিস্তার করিয়া রহিয়াছে। এই ভয়ানক দৃশ্য দেখিয়া জগৎবন্ধু গোস্বামী ভয়ে কাঁপিতে কাঁপিতে ভগবতী যোগমায়া দেবীর কাছে আসিয়া বলিলেন, খুড়িমা, সর্বনাশ হইয়াছে। কাকার মাথার উপরে ভয়ঙ্কর সাপ ফনা ধরিয়া রহিয়াছে। কি হবে খুড়িমা? ভাসুর পর কথা শুনিয়া ভগবতী যোগমায়া হাসিয়া বলিলেন, কোনো ভয় নাই যোগিন। ওর মাথায় গায়ে অনেক সময় সাপ উঠিয়া থাকে। তাহারা উহার সঙ্গে খেলা করে, কখনো কামড়ায় না। তাহারা উহার কথা শোনে, উহার আদেশ মতো চলে। তুমি আর কখনো দেখো নাই, তাই ভয়ে কাতর হইয়াছ। ভয়ের কোনো কারণ নাই।
এরূপ ঘটনা প্রায়ই হইয়া থাকে। ভয় পাইও না, কিছুক্ষণ পরেই সাপ আপনিই চলিয়া যাইবে। খুড়িমাতা ও ভাসুরপোর কথা গোস্বামীপাদ শুনিতে পাইয়া সাপকে বলিলেন, যোগিন ভয় পাইয়াছে, এখন যাও। তাহার কথা শুনিয়া সাপ চলিয়া গেল। কয়েক মাস শান্তিপুরে জননীর নিকট থাকিয়া প্রভুপাদ সপরিবারে কলিকাতায় আসিলেন এবং সুকিয়া স্ট্রিটে একটি বাড়ি ভাড়া করিয়া তথায় বাস করিতে লাগিলেন। এই বাড়িতে অনেক লোক তাহার নিকট সাধন পায়। পূর্বে তিনি সন্ন্যাস লইলেও কৌপিন বহির্বাস গ্রহণ করেন নাই। এই বাড়িতে তিনি তাহা গ্রহণ করিলেন। তাহার কৌপিন বহির্বাস গ্রহণের দিনে বসন্ত কুমারীর দীক্ষা হয়। প্রভুপাদ সেই দিনেই পুত্রবধূকে সাধন প্রদান করেন। একদিন তিনি অনেকগুলি শিষ্য সঙ্গে লইয়া মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সহিত দেখা করিতে যান। মহর্ষি তখন সংসারের কোলাহল হইতে দূরে থাকিয়া নির্জনে ভজন করিবার জন্য তাহার ভদ্রাসন বাড়ি পরিত্যাগ করিয়া পার্ক স্ট্রিটে বাস করিতেছিলেন। গোস্বামীপাদ তাহার নিকট উপনীত হইয়া তাহাকে প্রণাম করিলেন। তিনিও প্রভুপাদকে প্রতি নমস্কার করিয়া তাহাকে নিজের কাছে বসাইলেন। গোস্বামীপাদের শিষ্যগণ তাহাকে নমস্কার করিলে তিনি সকলকে আশীর্বাদ করিলেন। অতঃপর তিনি সহাস্যবদনে গোস্বামীপাদের দিকে চাহিয়া বলিলেন, তোমাকে দেখিয়া আমার পূর্বকালের ঋষিদের কথা মনে হইতেছে। তাহারা যেমন স্বশিষ্যে কোথাও গমন করিতেন, তুমিও সেইরূপ আমার কাছে আসিয়াছ। তুমি যে উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজে আসিয়াছিলে, তোমার তাহা সুসিদ্ধ হইয়াছে। তোমার বাসনা পূর্ণ হইয়াছে। ব্রহ্মকে লাভ করিয়া তুমি পূর্ণকাম হইয়াছ। ইহারাও অর্থাৎ শিষ্যগণ ভগবানকে লাভ করিয়া কৃতার্থ হইবেন। তুমি অতি সুপাত্র উচ্চ অধিকারী। তোমার ভগবৎ প্রাপ্তি হইবে, ইহার বিচিত্র কি? যে সকল যোগ্যতা থাকিলে তিনি সহজলভ্য হন, তোমাতে সে সকলই বর্তমান আছে। সৎ বংশ, সৎ শিক্ষা, সৎ সঙ্গ, সৎ বৃত্তি, সৎ শাস্ত্রপাঠ ও সদ্গুরু লাভ ব্রহ্মপ্রাপ্তির অব্যর্থ উপায়। তোমার এ সমস্তই লাভ হইয়াছে। তুমি উপযুক্ত আচার্যের নিকট দীক্ষা গ্রহণ করিয়াছ, তোমার তো ব্রহ্ম লাভ হইবেই। মহর্ষির কথা শুনিয়া গোস্বামীপাদ বলিলেন, আপনি তো আমার প্রথম পথ প্রদর্শক আদিগুরু। আমি আপনার নিকটেই তো প্রথমে ব্রহ্মজ্ঞানের সমাচার পাইয়াছিলাম। প্রভুপাদের কথা শুনিয়া মহর্ষি বলিলেন, হাঁ, আমি তোমার পাঠশালার গুরু। অতঃপর দুই মহাপুরুষ অনেকক্ষণ ধর্মালাপ করিলেন। সৎ প্রসঙ্গে স্রোত বহিয়া গেল। এইরূপে অনেকক্ষণ গত হইলে গোস্বামীপাদ মহর্ষির নিকট বিদায় গ্রহণ করিলেন। বিদায় সময় উভয়কে অভিবাদন করিলেন। পরে প্রভুপাদের শিষ্যগণ মহর্ষিকে প্রণাম করিলে তিনি তাহাদিগকে আশীর্বাদ করিয়া বলিলেন, তোমরা ধর্মার্থী হইয়া ইহার আশ্রয় গ্রহণ করিয়াছ। এ আশ্রয় কখনো ত্যাগ করিও না। ইহার সহিত তোমাদের অনন্তকালের সম্বন্ধ। কখনো এ সম্বন্ধ বিচ্ছিন্ন হইবে না। ইনি অনন্তকাল হাতে ধরিয়া তোমাদিগকে ধর্মপথে লইয়া যাইবেন। এখানে লেখক পাদটিকা লিখিতেছেন। লেখকও গোস্বামীপাদের সহিত মহর্ষির নিকট গমন করিয়াছিলেন। অতঃপর তিনি প্রিয়নাথ শাস্ত্রীকে বলিলেন, বোলপুরের শান্তিনিকেতনের জন্য যে নিয়মাবলী প্রস্তুত হইয়াছে, তাহা গোসাইকে পড়িয়া শোনাও। শাস্ত্রী মহাশয় গোস্বামীপাদকে নিয়মাবলী পড়িয়া শুনাইলেন। শুনিবার পর প্রভুপাদ বলিলেন, এ যাহা হইয়াছে, ইহাতে ব্রাহ্ম ভিন্ন অন্য ধর্ম অবলম্বী কোনো সাধু শান্তিনিকেতনে বাস করিতে পাইবেন না। যাহাতে সকল সম্প্রদায়ের সাধু ভক্তগণ আশ্রমে থাকিয়া নিজের বিশ্বাস অনুরূপ ধর্ম অনুষ্ঠান করিতে পারেন, এইরূপ নিয়ম হইলে ভালো হয়।
গোস্বামী মহাশয়ের কথা শুনিয়া মহর্ষি বলিলেন, অতি সুন্দর কথা, কিন্তু শান্তিনিকেতনের ট্রাস্টিগণ ইহাতে সম্মত হইবেন না। তোমার এই উদার ভাব তাহারা গ্রহণ করিবেন না। প্রভুপাদের কথা মতো কাজ করিবার ইচ্ছা মহর্ষির ছিল না, তাই তাহা কার্যে পরিণত হয় নাই। ইহার কিছুদিন পরে শান্তিনিকেতনের প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার সময় নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় নিমন্ত্রিত হইয়া তথায় গমন করিয়াছিলেন। তিনি ফিরিয়া আসিয়া প্রভুপাদকে বলিলেন, শান্তিনিকেতনের প্রতিষ্ঠা হইয়াছে, তদ উপলক্ষে আমি নিমন্ত্রিত হইয়া সেখানে গিয়াছিলাম। দেখিলাম দূরস্থান হইতে বহু দরিদ্র লোক উৎসব দেখিবার জন্য আসিয়াছে। ভাণ্ডারে যথেষ্ট খাদ্যদ্রব্য থাকা সত্ত্বেও সেই সমস্ত লোককে অভুক্ত অবস্থায় চলিয়া যাইতে হল। তাহারা পুনঃ পুনঃ চাহিয়াও খাইতে পায় নাই। এই কথা শুনিয়া প্রভুপাদ অত্যন্ত দুঃখিত হইয়া বলিলেন, ভাণ্ডারে খাদ্যবস্তু থাকিতে লোক উপবাস করিয়া চলিয়া গেল, তাহাদিগকে খাইতে দেওয়া হইল না। আমি থাকিলে ভাণ্ডার লুটাইয়া দিতাম। ভাণ্ডারে খাদ্যবস্তু থাকিতে লোকে খাইতে পাইবে না, এ কি কথা? নগেন্দ্রবাবু বলিলেন, অপরের ভাণ্ডার আপনি লুটাইয়া দিতেন? তখন গোস্বামী মহাশয় তেজের সহিত বলিলেন, দিব না? লোকে অনাহারে ক্লেশ পাইবে আর আমি চুপ করিয়া তাহা দেখিব? কখনোই না। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।